আসসালামু আলাইকুম। পায়া, নেহারি বা নল্লি যে যাই বলুক না কেন, কম বেশি সবারই এই খাবারটা অনেক বেশি পছন্দের। আর কোরবানির ঈদ আসলে কম বেশি সবার ঘরে এই খাবারটা রান্না করা হয়। তো কিভাবে সহজে ঝটপটে এটা রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। অনেকেই জিনিসটা জানে না, বাট অনেকেই আবার জানে। তো এক একজন এক একভাবে রান্না করে, তো এইভাবে রান্না করে দেখতে পারেন যারা নতুন। অবশ্যই আশা করি ভালো লাগবে। এবং তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি গরুর পায়ের খুরটাও নিয়েছি, সাথে নল্লি নিয়েছি। যেহেতু খুর নিয়েছি তাই পশম থাকতে পারে, এর জন্য প্রথমে আমি এটাকে ভালোভাবে 3-4 বার ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মশলা অ্যাড করার পালা। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিচ্ছি লং, এলাচ, দারুচিনি। এরপর 1 কাপ পেঁয়াজ দেব। আর শুরুতেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ। যেহেতু এটা নল্লি তাই এখানে মশলাটা একটু বেশি ইউজ করতে হবে, অনেক বেশি না। আমি আমার পরিমাণে তুলনামূলক ইউজ করেছি, আপনারা যতটুকু নেবেন সেই অনুপাতে আপনাদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন মশলার পরিমাণটা। এরপর আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দেব। এরপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিবেন, অবশ্যই পানিটা একটু বেশি দিবেন। আর এটা লো হিটে জাল দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে লো হিটে জাল দিয়ে অনেকক্ষণ জাল দিতে দিতে এটার থেকে রগগুলো বা মাংসগুলো আলাদা হয়ে যাবে। আর যদি সময় হাতে না থাকে তাহলে মিডিয়াম লো হিটে জাল দিলেই হবে। এরপর আমি পেঁয়াজ, রসুন ও কিছুটা শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে এটা খেতে আরও বেশি মজা হয়। অনেকেই দেখেছি মাংসের মশলার মতো কষিয়ে বসায়, ওভাবের চেয়ে এভাবে অনেক বেশি তাড়াতাড়ি হয়। যারা নতুন, আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড এটা আসলে খেতে অনেক মজা হয়, অনেক ঘন হয়। আপনারা শেষের দিকে চাইলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আল্লাহ হাফেজ।